হ্যালো ফ্রেন্ড, অন্নপূর্ণা রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত। আজ আবারও নিয়ে চলে এসেছি নতুন একটা রেসিপি, গার্লিক চিকেন। এটা এতটা চটপাটা, অতটাই জুসি, খেতে কিন্তু দারুণ লাগে। বারবার একঘেয়েমি মাংস খেতে কার ভালো লাগে বলুন? যদি মুখ ছাড়াতে চান তাহলে একবার ট্রাই করতেই পারেন, অসাধারণ টেস্ট। তার জন্য আমি প্রথমে ছোটো ছোটো করে চিকেনের পিস কেটে নিয়েছি। এর মধ্যে আমি লবণ আর ভিনিগার দিয়ে চিকেনটাকে ভালোভাবে ধুয়ে নেব। চিকেনটাকে ভালোভাবে জল দিয়ে ভালোভাবে ধুয়ে নেব। ধুয়ে নিয়ে এর মধ্যে আমি অ্যাড করে দেব পরিমাণ মতো লবণ, অ্যাড করব হলুদ গুঁড়ো, দিয়ে দেব লঙ্কা গুঁড়ো, আদা রসুনের পেস্ট। এটাকে ভালোভাবে আমি মিক্সড করে নিয়ে আধ ঘন্টার জন্য ফ্রিজে রেখে দেব। এবার কিছু মশলা নিয়ে নেবো। এখানে আছে কারি পাতা, গোটা জিরে, মৌরি, লবঙ্গ, জয়িত্রী, দারচিনি, বড় এলাচ, গোলমরিচ, ধনে, আর আছে তেজপাতা। এগুলোকে আমি শুকনো খোলায় ভেজে গুঁড়ো করে নেব। গুঁড়ো করা হয়ে গেছে। এবার এর মধ্যে আমি 20 থেকে 30টা রসুন দিয়ে দেবো, দিয়ে আবারও আমি পেস্ট করে নেব। এবার কড়াইতে তেল দিয়ে দেবো। তেলের মধ্যে দিয়ে দেবো সামান্য একটু বাটার। এটা আপনারা যদি না চান নাও দিতে পারেন, অসুবিধা নেই। এবার যতটা পাতলা করে কাটা যায় অতটাই পাতলা করে ছোট ছোট করে কাটবেন। পেঁয়াজগুলোকে আমি এবারে তেলের মধ্যে দিয়ে দেব। পেঁয়াজটা তেলের মধ্যে দিয়ে হালকা লাল করে ভেজে নিয়ে এর মধ্যে অ্যাড করে দেব কারি পাতা। কারি পাতা দিয়ে নেড়ে নিয়ে এবার দিয়ে দেবো যে মাংসটা আমি মাখিয়ে রেখেছিলাম, সেই মাংসটা। দিয়ে আমি ঢাকা দিয়ে 20 মিনিটের জন্য রান্না করে নেব। নিয়ে এবার যে মশলাটা আমি করে রেখেছিলাম, গার্লিক মশলা, সেটা আমি এর মধ্যে দিয়ে দিলাম। আর দিয়ে দিলাম একটু সোয়া সস দিয়ে আমি আবারও 5 থেকে 10 মিনিটের জন্য ঢাকা দিয়ে রান্না করে নেব। রান্নাটা মোটামুটি প্রায় কমপ্লিটই হয়ে গেছে। এবার আমি গ্যাসের ফ্লেমটা জোরে করে একটু শুকিয়ে নেব রসটা। এবার আমি এর মধ্যে একটু দিয়ে দেবো লেবু, কারণ চটপাটা করতে গেলে তো একটু টকটক ভাব থাকতেই হবে। তাই এর মধ্যে দিয়ে দিলাম একটা লেবু কেটে। লেবুর রস পুরোটাই আমি দিয়ে দিলাম, দিয়ে মিক্সড করে নামিয়ে নিলাম। ব্যাস, রেডি গার্লিক চিকেন। এটা আপনারা একবার ট্রাই করে দেখতেই পারেন। রুটি পরোটার সাথে কিন্তু দারুণ লাগে। এরকমই সুন্দর সুন্দর রেসিপি যদি পেতে চান তাহলে প্লিজ আমার চ্যানেলটাকে লাইক, কমেন্ট, শেয়ার, আর যদি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে একটু সাবস্ক্রাইব করে দেবেন। আজকের মতো টাটা, আবারও আসছি নতুন কোনো রেসিপি নিয়ে।